যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার আপুরা ভাইয়ারা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কই মাছ ভুনা করব আর ছোট মাছ বেগুন দিয়ে চচ্চড়ি করব। এজন্য কই মাছগুলি ভেজে নিচ্ছি। কই মাছগুলি এপিট ওপিট ভালো করে লাল করে ভেজে নেব। আজকে কই মাছগুলো একটু বেশি করে ভেজে তারপরে ভুনা করব, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে। কই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলব। কই মাছগুলি কড়াইতে একটু লেগে গিয়েছিল, তারপর চুলার জালটা আস্তে করে দিয়ে তারপরে মাছগুলো উঠিয়ে নিয়েছি। এই জন্য মাছটা আর ভাঙেনি। পেঁয়াজ দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে একটু পানি দিয়ে দেব, দিয়ে তারপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, হলুদ দেব, শুকনো মরিচ দেব, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু পানি দিয়ে নিভেন চুলোয় রেখে দেব। দিয়ে মশলাটা আজকে একদম গায়ে গায়ে লেগে যাবে সেরকম ভুনা করে ফেলব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি নতুন তারা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে যাবেন। হয়ে আসছে কই মাছ ভুনা, পানিটা একদম শুকিয়ে তেল বের হয়ে গিয়েছে। এখন বাটিতে ঢেলে নেব। হয়ে গেল আমার কই মাছ ভুনা করা। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ছোট মাছ চচ্চড়ি করব, ছোট মাছ পিয়ালি মাছ আর হচ্ছে চাপলে মাছ। লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো। মাখিয়ে তরকারিতে দেওয়ার আগে মাছটা আবার ধুয়ে নেব ভালো করে। কড়াইতে তেল দিয়ে দেব। আর আগে থেকে বেগুন কেটে রাখছি, ভালো করে ধুয়ে নিয়েছি, পানিও ঝরিয়ে নিয়েছি। নিয়ে তেলের উপরে একটু জিরা দিয়ে দেব, আস্ত জিরা দিয়ে এর ভিতরে বেগুনগুলো ছেড়ে দেব, দিয়ে বেগুনটা একটু ভেজে নেব। বেগুনটা ভালো করে একটু ভেজে নিতে হবে। এর মধ্যে এবার পেঁয়াজ দিয়ে দেব, কাঁচামরিচ দেব, কাঁচামরিচ একটু বেশি করে দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটু জিরা ধনিয়ার গুঁড়া, একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম। বেগুনের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবারের মধ্যে পানি দিয়ে দেব পরিমাণ মতো।
পানি দিয়ে একটু জাল উঠলে এর উপরে মাছগুলা ধুয়ে ভালো করে ছড়িয়ে দেব চারিপাশে, দিয়ে আলতো হাতে মাছগুলা আর বেগুনের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মেশানো হলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পানি একটু কম মনে হচ্ছিল, আর একটু দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এখন এদিকে ওদিকে কাত করে করে পানিটা শুকিয়ে তেলটা বের করে নিয়ে তারপরে ঢেকে রাখবো। হয়ে গেল। আল্লাহ হাফেজ।